আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আব্বু একটু অসুস্থ বাসায়, তাই ভিডিওটা আজকে আমাকে করতে দিল। তো আগে ধাপড়িটা আমি একটু মেপে দেখাই। চেপে ধরো তো। তো ধাপড়িটা আপনার লম্বায় আছে, এই ধাপড়িটা লম্বায় করা হয়েছে 10 ফিট। এই যে দেখা যাচ্ছে 10 ফিট। এবার আমি খাড়াটা দেখাই। খাড়াটা আছে আপনার 4 ফিট, মানে ধাপড়ির মাটি থেকে পায়া বাবদ খাড়াটা আছে 4 ফিট। আর যদি পায়া সহ ধরেন তাহলে আছে 5 ফিট। এবার আসি ধাপড়ির প্রস্থতে। ওই মাথা টিপে বাজাতো। প্রস্থটা আছে 4.5 ফিট। এই যে 4 ফিট আর এই যে এখানে হচ্ছে 6 ইঞ্চি, মানে টোটালি 54 ইঞ্চি। 54 ইঞ্চিতে হচ্ছে 4.5 ফিট। তো এবার ধাপড়িটা দেখাই। এটা রাখ। এই হচ্ছে টোটাল ধাপড়িটা আমাদের 10 ফিট, 4 ফিট, 4.5 ফিটের একটি বিশাল বড় ধাপড়ি। এখানে আপনি চাইলে 100+ কবুতর ফ্লাইং করাতে পারেন। মানে হচ্ছে যাদের আর কি অনেকগুলো ধাপড়ি রাখার জায়গা নাই, তারা এক ধাপড়িতে অনেকগুলো কবুতর রাখতে চায়। প্লাস হচ্ছে জায়গার স্বল্পতার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কবুতর দিন দিন যেহেতু বৃদ্ধি পাবে, তো সেই ক্ষেত্রে আপনার কবুতর রাখার জন্য একটা স্পেস দরকার হয়। তো আপাতত বানাইলাম 6 ফিট, তার পরবর্তীতে দেখা যায় যে আরও প্রয়োজন হয়ে যায় ধাপড়ি। তো তাদের জন্য একটা বেস্ট সমাধান, একটা বেস্ট সলিউশন এই ধাপড়িটা। 10 ফিট, 4 ফিট, 4.5 ফিট। তো যেটা বলতে নিয়েছিলাম যে যাদের আর কি অল্প জায়গা বা হচ্ছে যে ছাদে আপনি একটি মাত্র ধাপড়িতে সব কিছু রাখতে চান, বা একটা ধাপড়িতে আপনি অনেক কবুতর একসাথে রাখতে চান, তো এমন না ব্যাপারটা যে শুধু হচ্ছে যে জায়গা স্বল্পতার কারণে অনেকে বানায়। অনেকের শখ হচ্ছে যে তার সকল শখের কবুতর একটা ধাপড়ির মধ্যেই নরমালি আলাদা আলাদা অবস্থায় মনে করেন রাখবে। তো তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি, একটা বেস্ট অপশন হচ্ছে এই ধাপড়িটা। লম্বায় 10 ফিট, খাড়া 4 ফিট, ভিতরে 4.5 ফিট, মানে 100+ কবুতরের জন্য একটা সমাধান, একটাই ধাপড়ি। আর এই ধাপড়িটা ওজনেও তেমন একটা আসবে না, কারণ এটা হচ্ছে আপনার 4 মিলি অরিজিনাল বেলজিয়াম যে রডটা, এই যে দেখা যাচ্ছে 4 মিলি রড দিয়ে করা হয়েছে। 3টা করে ফ্ল্যাট বার, 1 2 3, অনেক স্ট্রং, মজবুত। এই রডগুলো কাটার কোনো অপশন নেই। তো সেই ক্ষেত্রে আমরা আজ পর্যন্ত কখনো শুনি নাই আমাদের ধাপড়ির চিকন হোক মোটা হোক কোনো ধাপড়ির থেকে রড কেটে কবুতর চুরি করছে বা এরকম কোনো রেকর্ড আসে নাই। কেউ যদি চান তাহলে এই ধাপড়িটা অনেক আরও স্ট্রং করতে পারেন, যেভাবে রড বাড়াইতে পারেন। 5 মিলি রড দিয়ে 4টা করে, 5টা করে, 7টা করে ফ্ল্যাট বার, এটা যার যার কাস্টমাইজ, যার যার চয়েস। বাট স্ট্যান্ডার্ড সাইজ হিসাব করলে এই যে ধাপড়িটা আছে, এটার ভিতরে যে রডটা ইউজ করা হয়েছে স্বল্প বাজেটের ভিতরে একবারে উত্তম একটা ধাপড়ি। কারণ এত বড় ধাপড়ি আপনার একবারে চিপ ওয়েটে ইম্পসিবল। কারণ এটা এই জন্যই পসিবল হয়েছে কারণ এই রডটা ইউজ করা হয়েছে 4 মিলি, 3টা করে ফ্ল্যাট বার। তো এটার এখনও ওয়েটটা কমপ্লিট হয় নাই, ধাপড়িটা মাত্র কমপ্লিট হয়েছে। এই যে দেখতে পারতেছেন, এই যে নাটের ক্লামগুলো সব ওকে করা হয়েছে, এই যে এখানে মার্কিং করা আছে। তো এটা কালকে সকালবেলা পুরাটা খুলে অ্যাসেম্বল পুরাটা খুলে ফেলবে। পুরো অ্যাসেম্বল খুলে এটা পুরোটা হোল করে এটা পুরো একটা কমপ্লিট হয়ে যাবে। আপাতত ধরতে পারেন যে এটার 90% কাজ আমাদের ওকে, জাস্ট আমরা ছিদ্রটা বাকি রাখছি। তো আমি যেটা বলতে চাচ্ছি আসলে মেন কথা হচ্ছে যে যাদের একেবারে বাজেট কম বাট অনেক স্পেসের জন্য কবুতর প্রয়োজন, মানে আপনি অনেক কবুতর একটা ধাপড়িতে রাখতে চান, কারণ এটার একটা সৌন্দর্য, একটা মার্জিত বোধ আছে। যখন আপনি 2টা গেট খুলবেন একসাথে, যখন 100 কবুতর বের হবে, তো এটার একটা যে আনন্দ, এটার একটা আর কি ভিউই অন্যরকম থাকে। কারণ আমরা কম বেশি কবুতর আগে পরে পালছি, যদিও আমি কখনো কবুতরের প্রতি ওইরকম নেশা ছিল না, বাট আমার বাবা পালতো। তো মাঝে মাঝে আমি শখ করে কবুতর উড়াতাম। তো আমার কাছে এটার একটা আনন্দ লাগতো যখন একসাথে অনেকগুলো কবুতর একটা ধাপড়ির মধ্যে আসে, ওরা খাবার খাচ্ছে, দেন ফ্লাই করতেছে। তো বেসিক্যালি মেন কথা হচ্ছে যাদের বাজেট শর্ট, মানে আপনারা যারা কম বাজেটের মধ্যে স্পেস দাঁড়িয়ে একটা ধাপড়ি চাচ্ছেন, যেমন এইটার যে ওয়েটটা আসবে একেবারে রিজনেবল একটা প্রাইজের মধ্যে আসবে, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না যে এটা এত কমে আপনি এতগুলো কবুতর, এত বড় একটা ধাপড়ি পাচ্ছেন। যদিও ক্যামেরার ভিতরে এটার সাইডের যে স্ট্রাকচারটা এটা ছোট ছোট দেখা যাচ্ছে, বাট এটা ছোট না, এটা সাইডে 4.5 ফিট, খাড়া 4 ফিট, লম্বায় 10 ফিট। এটা আমি যদি দূর থেকে দেখাই,
যদি দূর থেকে দেখাই তাহলে দেখতে পারেন এই যে 10 ফিট যে ধাপড়িটা আমার দোকানের মধ্য থেকে দুই সাইড মানে পুরো মিডল জায়গাটা দখল করে নিছে। এই সাইডে একটু জায়গা আছে আর এই সাইডে একটু জায়গা আছে, মানে এটা যারা বাস্তবে লাইভে সামনাসামনি দেখবেন তারা একমাত্র আন্দাজ করতে পারবেন এটা কত বড় একটা স্ট্রাকচারের ধাপড়ি। এটা আসলে ক্যামেরাতে আসলে এত কিছু এতভাবে উঠে না। আমি একটু ভিতরের শেডটা দেখাই। এটার যে ফ্লোরটা, এটার ফ্লোরটার রডগুলো টানা হয়েছে এভাবে লম্বা। এটা হচ্ছে ঢাকার যারা পুরান ঢাকার যারা, এটা তাদের নারায়ণগঞ্জের, এটা তাদের একটা আর কি ঐতিহ্য, তারা এইভাবে রাখে যাতে কবুতর সামনে পিছিয়ে, মানে এইভাবে রড দেওয়ার মেইন রিজন হচ্ছে কবুতর সামনে পিছিয়ে আপ ডাউন করাবে। আর যারা এইভাবে রডগুলো এইভাবে সোজা নেয় তাদের ইচ্ছা হচ্ছে কবুতর ডানে বামে মুভ করাবে, মানে এটা আপনার ইচ্ছা, আপনি সামনে পিছিয়ে ডানে বামে। বাট এটা এই যে ধাপড়িটা যে বড় ভাইয়ের, সে এভাবে দিছে কারণ সে ডানে বামে না, সে সামনে পিছিয়ে কবুতর মুভ করাবে যাতে সে ধরতে পারে। এটার গেটটাও বড় করে কাটা হয়েছে যাতে অনায়াসে একটা মানুষের মাথা এখান থেকে ঢুকা আপনি যাতে এইভাবে মানে আর কি মাথাটা ঢুকায় যেতে পুরা স্পেসে আর কি থাবা দিতে পারেন, ওইভাবে সেট আপ করে রাখছে। এটা ছাদের রডটা এটার সাথে ম্যাচিং করে ডানে বামে না দিয়ে সামনে পিছের সিস্টেম রাখছে। তো টোটালি পুরো ধাপড়ির যে ওয়েটটা, এটা আমি আমাদের ফেসবুক পেজের মধ্যে দিয়ে দিব পিক সহকারে, কারণ আপাতত যেহেতু এটা কিছুক্ষণ আগে কমপ্লিট হয়েছে তাই আমরা এটার প্রপার ওয়েটটা জানি না। বাট এটার যে ওয়েটটা চলে আসবে, এই ওয়েটটা আশা করি যারা কবুতর জগতে পুরান তারা শুনে খুবই খুশি হবেন, কারণ 10 ফিট 4 ফিট ভিতরে 3 ফিট যে ওয়েটের মানে আর কি ধাপড়িগুলো আসে 5 মিলি রডের, ওটা এইটার মানে 5 মিলি রডেরও ওয়েট এটা ফেল করে দিবে। এটা 5 মিলি রডের ধাপড়ির থেকেও 10 ফিট 4.5 ফিট 4 ফিটে আরও কম আসবে। তো এটা সবার জন্য একটা প্লাস পয়েন্ট। তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের কাছ থেকে এইভাবে অর্ডার দিয়ে নিতে পারেন। আমরা অর্ডার ছাড়া কোনো ধাপড়ি বানাই না, আমাদের কাছে কোনো রেডিমেড মালও থাকে না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।